প্রতিবেশী ভারতে শুরু হয়েছে রাজনীতির এক ভয়ঙ্কর খেলা, যে খেলায় মূল কার্ড বাংলাদেশ আর খেলার মূল কেন্দ্র বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ। নরেন্দ্র মোদীর বিজেপির জন্য বহু বছরের আক্ষেপের নাম পশ্চিমবঙ্গ। দেশটির অধিকাংশ রাজ্যে দলটির জয় জয়কার থাকলেও কখনোই পশ্চিমবঙ্গে সুবিধা করে উঠতে পারেনি নরেন্দ্র মোদীর দল। আর তাই এবার ভিন্ন কৌশল এগোচ্ছে বিজেপি। নির্বাচনী প্রচার থেকে শুরু করে মাঠে প্রভাব খাটাতে চালা হচ্ছে নতুন নতুন চাল, যেখানে বাংলাদেশের মতো ভিন দেশকে ব্যবহার করা হচ্ছে ভোটের মেরুকরণে। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলাদেশের বর্তমান অস্থিরতা, সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নির্যাতন, এসআইআর এর সুফল ও তৃণমূলের অভ্যন্তরে ফাটল সামনে রেখে মাঠে নেমেছে বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গের বিশাল হিন্দু ভোট ব্যাংককে ঐক্যবদ্ধ করা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা প্রায় 30% মুসলিম ভোট ব্যাংকের প্রভাবকে নিষ্ক্রিয় করা। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জোর বেগ দিয়েছিল বিজেপি। 3 থেকে আসন সংখ্যা বেড়ে হয় 77, তাই এবার দল আরও বেশি আত্মবিশ্বাসী। টানা 3 মেয়াদে 15 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা তৃণমূলের প্রতি ভোটারদের বিমুখ করতে সর্বাত্মক শক্তি নিয়োগ করেছে বিজেপি। মার্চ বা এপ্রিলে হতে যাওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দলটির জন্য শুধু পশ্চিমবঙ্গ দখল করাই না, বরং এটি তাদের আদর্শিক ও রাজনৈতিক হেজিমনি। এমন সমীকরণে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে 2026 সালের বিধানসভা নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে ধরা হচ্ছে। এখন পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া। এই আবহে সীমান্তবর্তী জেলাগুলো ঘিরে জমে উঠেছে অনুপ্রবেশ বিতর্ক। সেই সুযোগ নিতে ছাড়েনি বিজেপির শীর্ষ নেতারাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা সফরে গিয়ে বিজেপির প্রচারের সুর মেলান। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি নিশ্চিত আগামী নির্বাচন অনুপ্রবেশকারীদের তাড়ানো এবং অনুপ্রবেশ ঠেকানোর ইস্যুতেই হবে। তিনি অনুপ্রবেশের জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করে বলেন, বাংলায় অনুপ্রবেশ হয় তৃণমূল সরকারের মদতে। এটা বেশি দিন চলবে না, বাংলার মানুষ এর বিরুদ্ধে জোট বাঁধছে। অমিত শাহ অনুপ্রবেশকারী বলতেই বাংলাদেশিদেরই বুঝিয়েছেন। সম্প্রতি বাংলাদেশে পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করে। এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর এই ক্ষোভকে যেন উস্কে দিতে চাইছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে 26 ডিসেম্বর সদল বলে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে কয়েকশো হিন্দু সাধু সন্ন্যাসীকে নিয়ে বিক্ষোভ দেখাতে হাজির হন বিজেপি নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সে সময় তাকে বলতে শোনা যায়, আমরা 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়ব। এ যেন ঘুরিয়ে ফিরে ওই বিশাল হিন্দু ভোট ব্যাংকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টাই। রাজনৈতিক বিশ্লেষকরাও তাই মনে করছেন। তাদের মতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 4-5 মাস আগে নানা হিন্দুত্ববাদী সংগঠন যেভাবে দীপু চন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, তা থেকে বিজেপি নির্বাচনী ফায়দা তোলার একটা কৌশল নিয়েছে। হিন্দুত্ববাদী রাজনীতির বিশ্লেষক সিগেন্দু ভট্টাচার্য এ নিয়ে বিবিসিকে বলেন, সাধারণ মানুষের একটা অংশের এই প্রতিক্রিয়া থেকে লাভ তুলতে চাইছে বিজেপি। তার কথায়, বাংলাদেশ প্রসঙ্গ বাদ দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো নির্বাচনী প্রচার হয় না কখনোই। বিজেপির মূল রাজনৈতিক প্রতিশ্রুতি থাকে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়। আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা 70% এবং মুসলিমদের সংখ্যা প্রায় 30%-এর কাছাকাছি। বরাবরই তৃণমূল কংগ্রেস এই 30% মুসলিম ভোটের উপর ভিত্তি করে নির্বাচনে একটা সুবিধাজনক অবস্থানে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট ব্যাংক ভাঙা যেন বিজেপির জন্য প্রায় অসম্ভবই। তাই মোদীর দলের প্রধান লক্ষ্য অবশিষ্ট 70% হিন্দু ভোটের অন্তত 80% নিজেদের পক্ষে আনা। এই লক্ষ্য অর্জনের জন্যই তাই তারা বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে ধারাবাহিক প্রচারণার হাতিয়ার হিসেবে গ্রহণ করে। আগের নির্বাচনগুলোতেও এমন নজির দেখা গেছে। বাংলাদেশে 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাকে বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে। বাংলাদেশের এই ডামাডোলকে বিজেপি একটি ইসলামী মৌলবাদী উত্থান হিসেবে চিত্রায়িত করে, যা পশ্চিমবঙ্গের জন্য সরাসরি হুমকি বলে তারা প্রচার করছে। তারা দাবি করছে, বাংলাদেশে হিন্দুদের উপর যে সহিংসতা হচ্ছে তার
আঁচ পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকেও স্পর্শ করতে পারে। বিজেপি ছলে বলে কৌশলে বারবার বোঝানোর চেষ্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মৌলবাদী শক্তির প্রতি সহানুভূতিশীল এবং তিনি রাজ্যে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়। এই প্রচারণার মূল উদ্দেশ্যই হলো হিন্দু ভোটারদের মনে একটি অস্তিত্বের সংকট তৈরি করা এবং তাদের বিজেপির পতাকা তলে আনা।